আমরা আজকে নারায়ণগঞ্জে চলে এসেছি। এটার ইতিহাস অনেক বিরাট। আমরা 64 জেলার, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জেলা এবং গত জেলা মানে গত পর্বের মতোই এবারও হয়েছে কি আমরা দুইজনই হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। তার বাসায় প্রোগ্রাম ছিল আর আমার বাসায়ও লোকজন খুব গেস্ট, সো রওনা দিতে দেরি হয়েছে। বাট মানিকগঞ্জের মতো আমাদের কিন্তু পৌঁছতে দেরি হয়নি। আমরা একদম এক্সাক্ট টাইমে চলে এসেছি এবং টাইমের আগেই চলে এসেছি বলা যায়। আমাদের এখন যেটা হয়েছে, আমরা নারায়ণগঞ্জের ইতিহাস সম্পর্কে জানবো, বাট একটু ডিফারেন্ট, মানে একটু অন্যভাবে আমরা আজকে শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনারা জানেন লোকনাথ ব্রহ্মচারী উনি 1863 সালে এই সোনারগাঁয়ে এসে একটা আশ্রম তৈরি করেছিলেন, যেটা হচ্ছে লোকনাথ আশ্রম নামে পরিচিত। আজকে যে এখানে একটা উৎসবমুখর দিন, এটা আমাদের জানা ছিল না। আমরা এসে দেখেছি সেই দূর দূরান্ত থেকে লোকজন পায়ে হেঁটে, মানে অনেক দূর। আমরা যেটা সিএনজিতে এসেছি অলমোস্ট 25 মিনিটস অথবা 20 মিনিটের মতো লেগেছে। 20 মিনিট তো হবেই। তো হচ্ছে এর মধ্যে আমরা দেখেছি সেই সুদূর থেকে মানুষজন পায়ে হেঁটে এখানে চলে এসেছে। আমরা আসলাম, এসে দেখলাম যে একটু পরেই পুজো শুরু হবে। আমাদের খুব ইচ্ছা যে দেখি ভিতরটা কেমন। অনেক শুনেছি, অনেক জেনেছি, টিভিতে দেখেছি লোকনাথ ব্রহ্মচারী কথা। তো দেখি, চলেন আমরা আশ্রমটা এবার দেখা শুরু করি। আমাদের নারায়ণগঞ্জ ভ্রমণের এটা হচ্ছে আমাদের প্রথম স্পট যেখানে আমরা এই আশ্রমটা দেখব। আমরা এখন বারোদিতে আছি। এখান থেকে আমরা ব্রহ্মচারীর এই আশ্রমটা দেখি। না, আমরা জ্যোতি বসুর বাড়ি যাব। জ্যোতি বসুর বাড়ি যাব। এটা এখান থেকে কাছেই। আমরা কথা বলেছি, অলমোস্ট কয়েকজনের সাথে কথা বলে ফেলেছি। তারা চিনেছেন, আমাদেরকে ডিরেকশন দিয়ে দিয়েছে। হয়তো আমরা এটা দেখেই ওখানে চলে যাব। ওকে, ইনশাআল্লাহ। আমরা তাহলে এখন একটু লোকনাথ মন্দিরটা একটু ঘুরে দেখি, তারপরে আপনাদেরকে বাকিটা জানাচ্ছি। তো আমাদের লোকনাথ আশ্রম মিশন মোটামুটি এখানে আমরা শেষ করেছি। এখন এমনিতে আমরা শাহজালালের মাজারে জালালি কবুতর দেখেছি, বাট এখানে এসে আমরা কিছু
কবুতর দেখলাম, এটা ওই যা যে পিছনে দেখা যাচ্ছে, পিছনে দেখা যাচ্ছে অনেক কবুতর, অনেক অনেক অনেক। মনে হয় ভিডিওতে ওভাবে আসছে না, বাট প্রচুর কবুতর এখানে। তো আমরা আর কি করব এরপরে? আমাদের লোকনাথ আশ্রম দেখা শেষ। আমরা এখন আপনাদেরকে একটু হচ্ছে মূল মন্দিরটা দেখাবো, এরপর চলে যাব জ্যোতি বসু। সকালের খুব সিম্পল নাস্তা খাচ্ছি আমরা, পরোটা, ডাল ভাজি, ডিম ভাজি, এগুলা দই, আর দই আছে সাথে। নারায়ণগঞ্জের খাবার খুব একটা খারাপ না, ভালোই যাচ্ছে। আমরা খাচ্ছি বারুটি বাজারে একটা রাস্তার পাশে রেস্টুরেন্টে। আমরা যেহেতু চিন্তা করছি কম খরচে কত ভ্রমণ করা যায়, তো সেক্ষেত্রে আসলে আমরা ভালো মানে একদম নামি দামি কোনো রেস্টুরেন্টের দিকে না গিয়ে আমরা হচ্ছে রাস্তার পাশেই বারুটি বাজারে দেখলাম তুলনামূলক ভালো, এবং এই রেস্টুরেন্টের খাবারটাও ভালো, মজা, বিশেষ করে ডাল ভাজি। আমাদের আরও পরোটা চলে এসছে, আমরা আবার খাওয়া শুরু করি, তারপর আমরা এখন চলে এসেছি জ্যোতি বসুর বাসার সামনে। তো আমরা এখন জ্যোতি বসুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন একসময়। বর্তমানে এই বাড়িটি স্থানীয় লোকরা ব্যবহার করছেন। আমাদের জ্যোতি বসুর মিশন এখানেই শেষ। আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে আমরা সোজা চিটাগাং রোড ধরে নারায়ণগঞ্জ শহরের দিকে চলে যাব। তারপরে সেখানে কিছু জায়গা এক্সপ্লোর করে আবার দেখা যাক কতটুকু কী করতে পারি। হ্যাঁ, আমাদের আজকে অনেক প্ল্যান, কতটুকু শেষ করতে পারবো, কয়টা দেখতে পারবো জানি না, তবে আমার মনে হয় পারা সম্ভব, কারণ আজকে এখনো পুরো দিনটা পড়ে আছে, মাত্র 10:30টার মতো বাজে। মানে আমাদের স্টার্টিংটা আজকে ভালো ছিল, খুবই ভালো ছিল। সো হোপ ফর দ্য বেস্ট, আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, টিল দেন বাই। সো আমরা আবার চলে আসি নাই, আমরা যাচ্ছি হচ্ছে ঘাটে যাচ্ছি, আর সেখান থেকে হয়তো আমরা সোনাকান্দা দুর্গতে যাব এবং সাবদিতে যাব। সাবদি হচ্ছে
অনেক লোকজন আসছে হাট করতে, বাজার করতে প্রতি সপ্তাহে একবার। তো এটা জেনেই মানে আমাদের উদ্দেশ্য হলো যে পুরোনো জিনিসগুলোকে খুঁজে খুঁজে একটু দেখা। আর হাটবারে ইচ্ছা করেই আমরা আসিনি, আমরা এসেছি আজকে যেদিন হাটবার মানে হাট বসবে না, হ্যাঁ একটু রিল্যাক্সে যেন জায়গাটা জায়গাটা একটু ঘুরে দেখতে পারি তার কারণে। ঠিক আছে, তাহলে আমরা যাই, আপনারা সাথে থাকুন আমাদের। সো আমরা চলে এসেছি 250 বছরের ঐতিহ্যবাহী হাট, কাইকারটেক হাট। এখন আমরা এটা ঘুরে দেখছি এবং হাটটা যদিও আজকে নেই, এটা প্রতি রবিবারে বসে। আজকে আমরা এই হাটটা একটু ঘুরে দেখার জন্য এলাম, যেহেতু 200-250 বছরের ঐতিহ্যবাহী এই হাট। দেখা যাচ্ছে এখানে সামনে একটা ফটক আছে, চলুন আমরা সামনে যাই, সামনে গিয়ে ফটকটাকে দেখি। তো এই সেই পুরাতন ঐতিহ্যবাহী হাট। এবং এখন দীপা কিছু বলবেন। আসলে বলার কিছু নেই, আমি গ্রাম্য হাট এখনো পর্যন্ত হাট মিলতে দেখিনি। আমি এর আগে গাজীপুরে একটা হাট, এরকম হাট তলায় গিয়ে দেখে এসেছি। এগুলো দেখলে না মানে খুব মনে মানে কি বলবো, উচ্ছ্বসিত হয়ে যায় যে এই একটা জায়গায় মানে লোকজন সমবেত হয়, কত দূর দূরান্ত থেকে তাদের পণ্য নিয়ে আসে, কেউ বা আসে হচ্ছে সেগুলো নিয়ে যেতে। জিনিসটা আসলে অনেক অন্যরকম। আমরা বরঞ্চ কথা না বলে হাটের জায়গাটা দেখি, জায়গাটা বেশ মনোমুগ্ধ করে। এই সেই ফটক, এই ফটকটাই এখন প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এখানে 250 বছরের ঐতিহ্য নিয়ে। আমাদের সময়টা আসলে সঠিক নির্বাচন করা হয়নি। আমরা এখন যে সময় এসেছি এখানে কিছু আছে, চন্দ্রমল্লিকা ফুটে আছে। এই ফুলগুলো ফুটবে, ম্যাক্সিমামই হচ্ছে ফুটেনি। এই যে মাত্র হয়তো চারা রোপণ করেছে তারা, মাত্র চারা রোপণ করেছে, অল্প অল্প কিছু ফুটেছে। ওখান থেকে হয়তো একটু দেখানো যেতে পারে। মাসুদ সাহেব, আপনার অনুভূতি বলেন। আমার মোটামুটি ভালোই লাগছে, তবে আমার মনে হয় যদি আরও ফুলের এরকম, যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এরকম যদি আরও কিছু দেখতে পেতাম আরও ভালো লাগতো। আসলে আমাদের সময়টা সিলেকশন ঠিক হয়নি। আমার মনে হয় আর একটা সপ্তাহ পরে আসলেও আরও বেশি ফুল দেখা যেত। ইনশাআল্লাহ দেখি, আমরা চেষ্টা করব নেক্সট উইকে বা নেক্সট মান্থের দিকে এলেও কিন্তু এই জায়গাটা পুরো ফুলে ভরপুর থাকবে। রাইট। আচ্ছা, হচ্ছে জায়গা যেখান থেকে হচ্ছে ফুলের চাষ হচ্ছে, ওই যে ওখানে এক ভদ্রলোক একজন হচ্ছে তার নিবিড় যত্নে কাজ করছেন মাঠে। আমরা চলে এসেছি সোনাকান্দা কেল্লাতে। এটাকে আসলে জলদুর্গও বলা হয়। এই জলদুর্গ একটা না, বাংলাদেশে এরকম
যে তৎকালীন জমিদার কেদার রায়ের কন্যা ছিলেন সোনা বিবি। সেই সোনা বিবিকে হচ্ছে আমাদের বারক ভূঁইয়ার যে প্রধান ভূঁইয়া ইশাখা, উনি জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করে এই কেল্লাতে রাখেন এবং উনি সবসময় কান্নাকাটি করতেন। এই কারণে এই কেল্লার নাম হয়েছে সোনাকান্দা। আরেকটা জনশ্রুতি হলো কেদার রায়ের মেয়ে ছিলেন স্বর্ণময়ী, উনি আসেন এখানে পূর্ণ স্নানে। তো ডাকাতরা তার বজ্রাকে হচ্ছে আক্রমণ করে, প্রচুর স্বর্ণালঙ্কার সহ তাকে তুলে নিয়ে যায়। তখন ইশাখা গিয়ে তাকে উদ্ধার করে, যখন কেদার রায়কে ফেরত দিতে চান, কেদার রায় ফেরত নেয়নি। একজন হিন্দু রমণী মুসলিম তাঁবুতে রাত কাটিয়েছে এটা জেনে হিন্দু পরিবারে তাকে আর গ্রহণ করা হয়নি। তখন ইশাখা তাকে এই কেল্লায় রাখেন। তিনি মনের দুঃখে খুব কান্নাকাটি করতেন, সে কারণেও এই কেল্লার নাম হয়ে থাকতে পারে সোনাকান্দা। এটা আসলে জনশ্রুতি, বাট কতটুকু সত্য এটা ঠিক জানা যায় না। তবে যেটা বিষয় সেটা হচ্ছে বহিঃশত্রু, বিশেষ করে মগ এবং পর্তুগিজ যারা জলদস্যু ছিল, তারা যেন হুট করেই আমাদের সমৃদ্ধ শহর ঢাকা এবং সোনারগাঁকে আক্রমণ করতে না পারে, বা আক্রমণ করলেও তাদের আক্রমণ থেকে এই শহরকে রক্ষা করা যায়, সেই কারণেই এই দুর্গগুলো করা। ধন্যবাদ। ভালোই লাগছে দেখতে। ধারণা করা হয় যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, তখন তিনি বোরাকে ওঠার আগে বেশ কিছু জায়গায় তার কদম মোবারকের ছাপ পড়ে আছে। তার মধ্যে বাংলাদেশে এটা সবচাইতে যেটা নাম করা সেটা হচ্ছে জেরুজালেমে আছে। আর আমাদের বাংলাদেশে একটা আছে যে এখানে একটা পাথরে বড় একটা পায়ের ছাপ, এবং ধারণা করা হয় হচ্ছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ। আমরা এখন নারায়ণগঞ্জে এক্সপ্লোর করার যে পর্ব, সেই পর্বে আমরা এখন কদম রসুল দরগার ভিতরে যাব এবং ওই পাথরের আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ করা পাথর দেখব। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন প্রবেশ করব কদম রসুল দরগায়। উপরে উঠছি। শুক্রবার জুম্মার নামাজ শেষ, এরপরে সম্ভবত এখানে খিচুড়ি বা বিরিয়ানি দেওয়া হয় তবরক হিসেবে। ভাবছি আমরাও একটু খেয়ে নিব কিনা। এই যে আমি ফটোটা দেখি, ফটোটা দেখালে মানুষ প্রথমে হয়তো ভাবতে পারে যে কি না কি। ওখানে দেখা যাচ্ছে, একটু দেখাই, লোকজন তবরক নেওয়ার জন্য ভিড় জমেছে। হ্যালো, আপনার ফিলিংস বলুন। মাস্কটা একটু নিচে নামানো যাবে না? যেহেতু আমরা এই দরগা শরীফে এসেছি এবং এখানে লেখা আছে যে সবার জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক, তো আমি মাস্কটা পরেই আছি। তারপরে আমরা আপনার চেহারা দেখতে চাই। তো এখানে এলাম, ভালো লাগছে এসে। কদম রসুলের সম্পর্কে তো আপনারা আগেই জেনেছেন, বলেছি আমরা। তো আমরা একটু জায়গাটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, জায়গাটা একটু ঘুরে দেখাতে চাই। অনেক রকমের পাথর আছে এখানে, তো চাইলে সেটা নিতে পারেন। মার্বেল পাথরের তৈরি।
আবার পরোটা চুপচুপে তেলে ভাজা পরোটা দেখতে পাচ্ছেন কত বোস কেবিন স্পেশাল। হ্যাঁ, বোস কেবিন স্পেশাল চিকেন কাটলেট টেস্ট করে নেন। আজকে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ব্রহ্মচারী আশ্রম থেকে এবং আমরা আমাদের যাত্রা শেষও করছি ব্রহ্মচারী আশ্রম লোকনাথ ব্রহ্মচারী আশ্রম থেকে আমাদের যাত্রা শেষ করতে যাচ্ছি। এটা নারায়ণগঞ্জের আমাদের শেষ স্পট এবং আমরা আজকে সারা দিন মোটামুটি খুব ভালো জার্নি করেছি, একটা কোয়ালিটিফুল জার্নি হয়েছিল, আমাদের ভালো লাগছে। আপনার আর কি? হ্যাঁ, এখানে আসলে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মানেই হচ্ছে অনেক পুরাতন একটা ব্যাপার। আর আমরা আপনাদেরকে এখনই দেখাবো আসলে আমরা এখন যে জায়গাটাতে আছি সেখানে শুধু আমরা প্রথম যেটা দেখেছিলাম সেটা শুধুই লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বাট এটা হচ্ছে বিভিন্ন মানে এই মন্দিরটাতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম আছে, শনিদেবের মন্দির আছে, ওখানে সম্ভবত রাধাকৃষ্ণের একটা মন্দির যেখানে আমরা কীর্তন শুনতে পাচ্ছি। আমরা একটু পরে কীর্তনের ওখানেই যাব, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রহ্মচারী আশ্রমের মূল ফটকের সামনে আমরা দাঁড়িয়ে আছি, সামনে কীর্তন হচ্ছে, আমরা এখন ওদিকেই যাচ্ছি। চলুন তাহলে আমরা একটু পুরো মন্দিরটা দেখাই। এখানে ছোট ছোট করে এই যে যেমন ডান পাশে আছে শনিদেবের আশ্রম প্রথমে যেটা দেখিয়েছিলাম, এখানে আছে বেদান্ত আশ্রম। আমরা একটু ভেতরের দিকে যাই। জেলা ভ্রমণ আমাদের 64 জেলা থেকে নারায়ণগঞ্জ জেলা ভ্রমণ করার ফলে 2টা জেলা আমাদের ভ্রমণ হয়ে গেল। আমরা সকালে শুরু করেছিলাম লোকনাথ ব্রহ্মচারী আশ্রম দিয়ে এবং সন্ধ্যায় আমরা শেষ করব লোকনাথ ব্রহ্মচারী আশ্রম অন্য আরেকটা আশ্রমের এসে সেটা দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। আসলে আজকে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আমরা দেখলাম, সকালেরটাতেও দেখিয়েছি, আমরা এখনও দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রচুর লোক সমাগম হচ্ছে। প্রতি বছরের প্রথম দিন হিন্দু ধর্মাবলম্বীরা যারা বাবা লোকনাথের প্রতি ভক্তি রাখেন, যারা বিশ্বাস করেন, তারা এখানে পুজো দিতে আসেন। সেই পুজো দিয়ে তাদের নতুন বছরের প্রথম দিনটা শুরু করতে যাচ্ছেন এবং বাবা লোকনাথ যেন তাদের বাবা লোকনাথের যারা ভক্তবৃন্দ আছেন তাদের যেন সারাটা বছর ভালো কাটে সেই আশায় আর কি। তো
আমরা লোকনাথ আমরা এখন নারায়ণগঞ্জ শহরেই আছি এবং এই শহর থেকে আমরা সোজা চলে যাব ঢাকাতে। তো আমরা আজকে এখানেই আমাদের ভ্রমণের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা ভালো থাকবেন। আর নারায়ণগঞ্জ এমনি আমাদের জার্নিটা বেশ ভালো ছিল, খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আমরা কিন্তু প্রচুর হেঁটেছি, ঘুরেছি, অনেক বেশ জায়গায় গিয়েছি। ইনফরমেটিভও ছিল আমাদের জার্নিটা এবং খুবই কোয়ালিটিফুল একটা জার্নি ছিল। সো নেক্সট ইনশাল্লাহ আবার অন্য কোনো জেলায় দেখা হতে পারে, হবে ইনশাল্লাহ দেখা হবে। আপনারা আসবেন। নারায়ণগঞ্জ হচ্ছে খুব কাছে, ঢাকার খুব কাছের একটা জেলা, আসতে খুব বেশি সময় লাগে না। গুলিস্তান থেকে আমরা আজকে জাস্ট 20 মিনিটে মনে হয় চলে এসেছি না? হ্যাঁ, 20 মিনিটে চলে এসেছি। এরপর এসে সবাই মোটামুটি হেল্পফুল ছিল। আমরা যখন যেখানে যার কাছে যা জানতে চেয়েছি সবাই মোটামুটি ইনফরমেশন দিয়ে আমাদেরকে হেল্প করেছেন। আপনারা ঘুরবেন এবং আমাদের দুইজনেরই মানে আমরা হচ্ছে বিশ্বাস করি এটা, সেটা হচ্ছে ভ্রমণ করুন, দেশকে জানুন, দেশের মানুষকে ভালোবাসুন, প্রকৃতির কাছাকাছি থাকুন। ধন্যবাদ।